আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহেদ। কয়লা সংকটের কারণে ১ মাস বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে পুনরায় উৎপাদন শুরু হচ্ছে। আজ বিকেল বা সন্ধ্যা নাগাদ কেন্দ্রটি উৎপাদনে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান। এর আগে গত ৩১ অক্টোবর কয়লা সংকটে পড়ে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ রাখতে হয়। কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন মজুমদার বলেন, আইনি জটিলতা কাটিয়ে গত বুধবার ৭০,০০০ মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার পতাকাবাহী একটি জাহাজ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে এসে পৌঁছায়। এছাড়া আগামীকাল ৬৬,০০০ মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। উখিয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পুষ্টি সচেতনতা বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল জালিয়াপালং ইউনিয়ন পরিষদে নারীদের মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অ্যাডপ্টিং এ মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ ফর নিউট্রিশন এর সহযোগিতায় ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম সৈয়দ আলম। গ্রামীণ নারী ও শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ, ভিটামিনযুক্ত খাবার গ্রহণ, পুষ্টি সমৃদ্ধ শাকসবজি ও ফলমূলের উপকারিতা বিষয়ে অনুষ্ঠানে ধারণা দেওয়া হয়। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক জাকিয়া আফরোজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টেকনাফে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে ৬ ইউনিয়নে হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের আওতায় গ্রামীণ সড়ক, কালভার্ট ও ছোট ব্রিজ সংস্কার বাস্তবায়নের কাজ চলছে। ১৮ দিনের এই প্রকল্পে ক্ষতিগ্রস্ত সড়ক ও কালভার্ট জরুরি মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, উপজেলার ৬ ইউনিয়নে ১,৮০,০০,০০০ টাকা ব্যয়ে ৪৮টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের ৪০% কাজ শেষ হয়েছে। বাকি কাজ ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। টেকনাফ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বিষয়ে এক মত বিনিময় সভা আজ দুপুরে উপজেলা পরিষদের পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ ফজল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ও এর উপপরিচালক প্রশাসন মোহাম্মদ জাকির হোসাইন। সভায় পার্বত্য জেলা বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার জাহাঙ্গীর আলম সজীব ও টেকনাফের সুপারভাইজার ইয়ার আহমদ সহ শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। কক্সবাজারে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫-এর আওতায় দুদিনব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ বাছাই ও প্রতিযোগিতা সম্পন্ন হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় রাজস্ব কর্মকর্তা আফসার উদ্দিন। জেলা ক্রীড়া কর্মকর্তা মাইন উদ্দিন মিল্কির সভাপতিত্বে এতে জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল অ্যাসোসিয়েশন, ক্রীড়া সংগঠন সহ বিভিন্ন উপজেলার প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন। বাছাই কার্যক্রমে ৯ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের ১৯০ জন ক্ষুদে খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সবুজ একাদশ ২-০ গোলে হিমছড়ি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আবহাওয়া। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৯ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৪ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৯টা ৪৬ মিনিটে, চলবে বিকাল ৩টা ৫৮ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে বিকাল ৩টা ৫৮ মিনিটে, চলবে রাত ১০টা ৩ মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত ১০টা ৩ মিনিটে, চলবে ভোর রাত ৪টা ৪০ মিনিট পর্যন্ত। পরবর্তী জোয়ার শুরু হবে ভোর রাত ৪টা ৪০ মিনিটে, চলবে আগামীকাল সকাল ১০টা ১৮ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়।
ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।